আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প মৃত্যু সংবাদ। লিখেছেন আবু ইসহাক। বেশ কিছুদিন ধরে সচিবালয়ে ঘোরাফেরা করছেন মিস্টার আফতাব আহমেদ। তার আত্মীকরণের ব্যবস্থা এখনো করতে পারেনি নতুন রাষ্ট্রের সংস্থাপন বিভাগ। আরও কতদিন এভাবে ঘুরতে হবে কে জানে। বেলা 10টা। আফতাব লিফটের কাছে এসে শোনেন লিফট চলছে না, কারেন্ট নেই। তাকে উঠতে হবে 7 তলায়। তিনি সিঁড়ি ভেঙে ভেঙে আস্তে আস্তে উপরে উঠতে থাকেন। 4 তলায় উঠে একটু জিরিয়ে নেয়ার জন্য তিনি দাঁড়ান। সিঁড়ি দিয়ে উঠছে নামছে লোকজন, সবই অপরিচিত মুখ। ওপর থেকে স্টেন গানধারী এক সেপাই নামছে আর হাত নেড়ে সিঁড়ির লোকজনকে সরে দাঁড়াতে নির্দেশ দিচ্ছে। তার পেছনে আসছেন মুজিব কোট পরিহিত সৌম্যদর্শন এক প্রৌঢ় এবং আরও একজন। আশপাশে ফিসফিসানি শোনা যাচ্ছে। মিনিস্টার আসছেন। আফতাব প্রৌঢ় লোকটির দিকে তাকিয়ে চমকে ওঠেন। আরে, এ যে তাসাদ্দুক, ও তাহলে বেঁচে আছে। আফতাবের দিকে চোখ পড়তেই প্রৌঢ় লোকটিরও চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। আরে আফতাব, তুই? উল্লসিত হয়ে তাসাদ্দুক জড়িয়ে ধরেন পুরনো বন্ধুকে। বিস্ময়ের ঘোর কাটিয়ে আফতাব বলেন, আমি ভুল দেখছি না তো? তুই তাহলে মরিসনি? কেন, আমি মরে গেছি কোথায় শুনলি? সে অনেক কথা বলবো, সবুর কর। এখন কোথায় যাচ্ছিস? যাচ্ছি বঙ্গভবন। কনস্টিটিউশন তৈরি হচ্ছে তো, বঙ্গবন্ধু ডেকেছেন কিছু আলোচনার জন্য। তুই কোথায় আছিস? কি করছিস এখন? আরে, তুই কি মঙ্গল গ্রহ থেকে এলি নাকি? ওহো, তুই তো পাকিস্তানে আটকা পড়েছিলি। জানবি কি করে? আমি তো আইন প্রতিমন্ত্রী। আরে, আমি তো বুঝতেই পারিনি ব্যারিস্টার টি হাসান মানে তুই তাসাদ্দুক হাসান। চল নিচে যাই, দেরি হয়ে যাচ্ছে। হাত ধরাধরি করে দুই বন্ধু সিঁড়ি দিয়ে নামেন। তুই কি পালিয়ে এসেছিস পাকিস্তান থেকে? চলতে চলতে জিজ্ঞেস করেন তাসাদ্দুক। পালিয়ে না এলে কি আসা যেত? কবে এলি? তা 1 মাসের বেশি হয়ে গেছে। এসেই কিন্তু তোর দেশের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছিলাম। তোর কোনো আত্মীয় জানিয়েছে তাসাদ্দুক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তো আর এক তাসাদ্দুক, সে কলেজের ছাত্র। তার বাড়ি বড় কাইক্কামারি। তুই ঠিকানায় কোনো কাইক্কামারির কথা লিখেছিলি? আমি তো শুধু কাইক্কামারি লিখেছিলাম। তোর চিঠি নিশ্চয়ই বড় কাইক্কামারিতে বিলি হয়েছিল। আমি তো ছোট্ট কাইক্কামারির। নিচে নেমে তাসাদ্দুক আফতাবকে হাত ধরে নিয়ে চলেন একটা গাড়ির দিকে। তিনি আবার বলেন, আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করার পর আমাদের এলাকার কোনো বাবা মা তাদের ছেলেদের নাম রেখেছেন তাসাদ্দুক। শহীদ তাসাদ্দুক তাদেরই একজন হবে। এখন হাতে একদম সময় নেই। তুই আসিস আমার অফিসে, ওই বিল্ডিংয়ের 9 তলায়। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। তাসাদ্দুক গাড়িতে ওঠেন। তার দেহরক্ষী উঠে বসে ড্রাইভারের পাশে, আর একান্ত সচিব তার নিজের পাশে। গাড়ি চলতে শুরু করলে তিনি হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানান। কাইক্কামারির চিঠিতে তাসাদ্দুকের শহীদ হওয়ার খবর পেয়ে আফতাব নীরবে কেঁদেছিলেন, অনেক চোখের পানি ফেলেছিলেন। তার সেই পরম বন্ধু বেঁচে আছে, এমন অচিন্তনীয় অত্যাশ্চর্য আনন্দের খবরটা তার স্ত্রী ও ছেলে মেয়েকে শোনাবার জন্যে তিনি অস্থির হয়ে ওঠেন। এ খবর বুকে চেপে সচিবালয়ে ঘোরাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। তিনি একটা রিক্সা ডেকে উঠে পড়েন। আফতাব আরও একবার তাসাদ্দুকের মৃত্যুর খবর পেয়ে কেঁদেছিলেন, চোখের পানি ফেলেছিলেন। 1958 সালে করাচি থেকে বিনোদন ছুটিতে তিনি সপরিবারে ঢাকা এসেছিলেন। পরের দিন টিকাটুলি গিয়েছিলেন তাসাদ্দুকের সাথে দেখা করতে। গিয়ে দেখেন তাদের একতলা বাড়িটার চিহ্ন মাত্র নেই। সেখানে এখন বিরাট এক 5 তলা অট্টালিকা। আগে নিয়মিত চিঠি লেখালেখি চলত দুজনের মধ্যে। বছর 3 আগে এক চিঠিতে জেনেছিলেন তাসাদ্দুক আইন পাশ করেছে। তারপর 3 বার চিঠি লিখেও কোনো উত্তর পাননি। সে আইন পাশ করে হয়তো ওকালতি করছে ভেবে ঢাকা কোর্টে গিয়েও খোঁজ করেছিলেন, কিন্তু এই নামের কোনো উকিলের কথা কেউ বলতে পারলেন না। তাসাদ্দুকের ঠিকানা বদল হয়েছে
আর তিনি নিজেও বাসা বদল করেছেন। এই কারণেই দুই বন্ধুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বুঝতে পারেন আফতাব। 1966 সালে আবার বিনোদন ছুটিতে ইসলামাবাদ থেকে ঢাকা আসেন আফতাব। একদিন তার বড় ছেলে হন্তদন্ত হয়ে এসে বলে, বাবা, তোমার সেই বন্ধুর খোঁজ পেয়েছি। কোন বন্ধু? ওই যে তুমি গল্প করতে, সেই তাসাদ্দুক চাচা, যিনি ম্যাট্রিক 3rd হয়েছিলেন। আফতাব অবাক হয়ে জিজ্ঞেস করেন, কোথায় খোঁজ পেলি? ওয়ারির খালার বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলাম ফুপুজানের বাড়ি। র্যাঙ্কিন স্ট্রিটের একটা দোতলা বাড়ির গেটে পেতলের নেম প্লেট, তাসাদ্দুক হাসান, অ্যাডভোকেট। তাসাদ্দুক নামটা খুবই বিরল। এই নামে সারা বাংলাদেশে 10 জনও আছে কিনা সন্দেহ। তাছাড়া পেশাটাও মিলে যাচ্ছে। লোকটা তার বন্ধু তাসাদ্দুক ছাড়া আর কেউ নয়। তিনি সেদিনই তার ছেলে ও মেয়েকে নিয়ে বেবি ট্যাক্সিতে রওনা হন র্যাঙ্কিন স্ট্রিটের দিকে। এক যুগ পরে যাচ্ছেন এক পরম বন্ধুর সাথে দেখা করতে। তাসাদ্দুক নিশ্চয়ই বিয়ে করেছে, আর ছেলে মেয়েও হয়েছে এতদিনে। খালি হাতে যাওয়া ঠিক নয়। বেবি ট্যাক্সি থামিয়ে তিনি মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনেন কয়েক রকমের। তাকে এতকাল পরে দেখে তাসাদ্দুক নিশ্চয়ই হকচকিয়ে যাবে। র্যাঙ্কিন স্ট্রিটের বাড়ির দরজায় পৌঁছে বেবি ট্যাক্সির ভাড়া চুকিয়ে তিনি ছেলে মেয়ে নিয়ে নেমে পড়েন। বাড়ির প্রধান ফটক বন্ধ। কলিং বেল টেপার কিছুক্ষণ পর বাড়ির ঝি এসে দরজা খুলে দেয়। তাসাদ্দুক হাসান সাহেব আছেন? হ, আছেন। মিষ্টির বাক্সের দিকে তাকিয়ে সে আবার বলে, আপনারা আসেন, বৈঠকখানায় বসেন। ঝিকে অনুসরণ করে তারা বৈঠকখানায় গিয়ে বসেন। মিষ্টির বাক্স দুটো দিয়ে দেন ঝি এর হাতে। কিছুক্ষণ পর মাঝবয়সী এক লোক ভেতর থেকে আসেন বৈঠকখানায়। আসসালামু আলাইকুম। আফতাব দাঁড়িয়ে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাসাদ্দুক হাসান সাহেবের কাছে এসেছি। আমি তাসাদ্দুক হাসান। আপনি? হতভম্ব হয়ে যান আফতাব। কিছুক্ষণের মধ্যে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। কোনো মামলার ব্যাপারে এসেছিলেন নিশ্চয়ই? না না, তা নয়। এসেছিলাম আমার এক হারিয়ে যাওয়া পুরনো বন্ধুর খোঁজে। এখন দেখছি ভুল করেছি। নামটা আনকমন তো। নেমপ্লেট দেখে মনে করেছিলাম বহুদিন পরে পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছি। তিনি কি করতেন? 55 সালে আইন পাশ করেছিলেন। ভেবেছিলাম আইন পাশ করে ওকালতি ছাড়া আর কি করবে। ও হ্যাঁ, এক তাসাদ্দুক 62 বা 63 সালে হাইকোর্ট বার এ জয়েন করেছিলেন, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আজ প্রায় 2 বছর হলো। মারা গেছেন? মর্মভেদী এক শব্দ বেরিয়ে আসে তার বক্ষপিঞ্জর ভেদ করে। একবার ডুকরে কেঁদে উঠেই অতি কষ্টে সামলে নেন নিজেকে। কিন্তু তার চোখ দুটো কোনো বাধা মানে না। অশ্রুর ধারা তার গাল বেয়ে গড়িয়ে পড়ে। তিনি রুমালে চোখ ঢাকেন। অনেকক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে তিনি বলেন, আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম। বিশ্ববিদ্যালয়ে 5 বছর ছিলাম একসাথে, এক রুমে। দুজনই ছিলাম ইকোনমিক্সের ছাত্র। তাসাদ্দুক ছিল খুব ব্রিলিয়ান্ট। দুজনেই ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলাম। সেই আন্দোলন করতে গিয়ে জেলও খেটেছিলাম। দুজনই কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছিলাম। সে সারা পাকিস্তানে সেকেন্ড হয়েছিল, কিন্তু ভাষা আন্দোলনে জেল খাটার কারণে তার চাকরি হয়নি। আমি চাকরি নিয়ে করাচি চলে যাই, আর সে ল কলেজে ভর্তি হয়। তার পাশ করার খবরও পেয়েছিলাম। তারপর আর তার কোনো খোঁজ পাইনি। খুবই দুঃখজনক, বলেন অ্যাডভোকেট তাসাদ্দুক। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আফতাব বলেন, ভাই তাসাদ্দুক সাহেব, আপনাকে বিরক্ত করলাম, মাফ করবেন। না না, আমি মোটেও বিরক্ত হইনি। আমিও খুবই দুঃখিত। আচ্ছা ভাই, আসি। আফতাব সোফা ছেড়ে উঠে দাঁড়ান। সে কি, আপনি মিষ্টি নিয়ে এসেছেন? এগুলো নিয়ে যান। ও কাজলের মা। না না, এ মিষ্টি আপনার ছেলে মেয়েরা খাবে। না, তা হয় না। কেন হয় না? বন্ধু তাসাদ্দুকের ছেলে মেয়ের জন্য এনেছিলাম। তাদের তো আর পাবো না। আমার বন্ধুর নামে আপনার নাম। এ মিষ্টি আপনার ছেলে মেয়েরা খেলে তবু মনে একটু শান্তি পাবো। না না, প্লিজ, আপনি ও মিষ্টি নিয়ে যান। আমার দুঃখের ওপর আর দুঃখের বোঝা চাপাবেন না ভাই। এরপর আর কোনো কথা বলা সমীচীন নয় ভেবে তাসাদ্দুক বলেন, তাহলে আপনারা একটু বসুন। তাসাদ্দুক সাহেব ভেতরে চলে যান।
কিছুক্ষণ পরে তিনি তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে বৈঠকখানায় আসেন। পরিচয় পর্ব শেষ হলে তিনি বলেন, মিষ্টি যখন ফেরতই নেবেন না, তখন আসুন আমরা সবাই মিলে মৃত তাসাদ্দুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মিষ্টির সদ্ব্যবহার করি আর তার রুহের মাগফিরাত কামনা করি। আফতাব এই অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। 5 বছর পর 1971 সালের এপ্রিল মাস, যুক্তরাজ্যের ডাকটিকিট লাগানো একটি চিঠি আসে ইসলামাবাদের ঠিকানায় আফতাবের নামে। ঠিকানার হাতের লেখা চেনা চেনা মনে হচ্ছে। চিঠি খুলে তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়। চোখ দুটো যেন হুমড়ি খেয়ে পড়তে চাইছে চিঠিটার ওপর। তাসাদ্দুক তাহলে মরেনি। উল্লাসিত হৈ হৈ রবে তিনি স্ত্রীকে ডাকেন, ছেলে মেয়েকে ডাকেন, এই তোমরা শিগগিরই এসো, শোনো শোনো, তাসাদ্দুক মরেনি, এই যে চিঠি। আফতাব জোরে জোরে চিঠিটা পড়ে শোনান। ভাই আফতাব, 16 বছর পর আমার এ চিঠি পেয়ে অবাক হবি নিশ্চয়ই। তোর করাচির ঠিকানায় অনেক কয়টি চিঠি লিখে উত্তর পাইনি। তুইও সম্ভবত আমাদের টিকাটুলির বাড়ির ঠিকানায় চিঠি লিখেছিলি। ওই বাড়িটা বিক্রি করে ব্যারিস্টারি পড়বার জন্য 1955 সালে লন্ডনে চলে আসি। ব্যারিস্টারি পাশ করে আমি এখানকার একটা বড় শিল্প প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে কাজ করছি। তোর মামাতো ভাই রাশেদের সঙ্গে 2 দিন আগে হঠাৎ দেখা হয়। তার কাছ থেকেই তোর বর্তমান ঠিকানা পেয়েছি। 2 বার মরেও তাসাদ্দুক বেঁচে আছে। কি আনন্দ, কি আনন্দ! রিকশা থেকে লাফ দিয়ে নামেন মিস্টার আফতাব। মনের স্ফূর্ত আনন্দ তিনি আর চেপে রাখতে পারছেন না। উল্লসিত কণ্ঠে তিনি বলে যান তাসাদ্দুকের সাথে তার দেখা হওয়ার কথা। কিছুদিন পরে মস্কোর বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক উপদেষ্টা পদে যোগদান করেন মিস্টার আফতাব। 16 আগস্ট 1975 সাল, মস্কোর ইংরেজি দৈনিক মর্নিং স্টারের হেডলাইন, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিব সপরিবারে নিহত। আফতাব একেবারে স্তম্ভিত, হতভম্ব হয়ে যান। রাগে ক্রোধে তার সারা শরীর কাঁপছে। দুঃখে বেদনায় তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তিনি অস্ফুট স্বরে বলেন, জাতির পিতার ভাগ্যে শেষ পর্যন্ত এই ছিল। পরের দিনের মর্নিং স্টারে ষড়যন্ত্রকারী সরকারের মন্ত্রিসভা গঠনের সংবাদ প্রকাশিত হয়। মহাবিস্ময়ের সাথে আফতাব দেখেন ব্যারিস্টার টি হাসানও একজন মন্ত্রী। তিনি চিৎকার দিয়ে ওঠেন, তাসাদ্দুক তুই! 2 বার তোর মৃত্যু সংবাদ পেয়ে কেঁদেছিলাম, কিন্তু তুই মরিসনি। এইবার তোর মৃত্যুর সঠিক সংবাদ পেলাম। ধন্যবাদ।